একটা সুন্দর দিন, মানে লিওনেল মেসি খেলবে ফাইনাল ম্যাচ, ট্রফি জিতবে, এটাই মনে হচ্ছে এখন নিউ নর্মাল হয়ে গেছে। ইন্টার মায়ামির MLS কাপ এতদিন পরে এসে জিততে পেরেছে এবং আমরা দেখেছি ডেভিড বেকহাম যেভাবে তাকে হাগ করছিলেন, মানে প্রত্যেকে যেভাবে সেলিব্রেট করছিলেন, মনে হচ্ছিল এটার অপেক্ষাতেই ছিল। মানে বিশ্বকাপের ঠিক আগে আগে আরেকটা শিরোপা, কিভাবে আসলে মূল্যায়ন করবেন? না, শুভ সকাল কনা। নিঃসন্দেহে মেসির ফাইনালে, মানে আমরা তো এক্সপেক্ট করি মেসি গোল করবেন, তো সেই এক্সপেকটেশনসটা ফুলফিল হয়নি। কিন্তু যে অপোনেন্টের সাথে খেলা, তাদেরকে যদি দেখেন যে তাদের সাথে লাস্ট কনকাকাফ সেমিফাইনালে দুটো ম্যাচই তারা হেরেছে, এবং ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের এগেনস্টে রিসেন্ট পারফরমেন্স ভালো না, দুটো ম্যাচই তাদের তাদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ভ্যানকুভার্স, সম্ভবত 3-1 আর 2-0। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ফাইনালের আগে ফুটবলে, ক্রিকেটে না হলেও ফুটবলে এই ধরনের পরিসংখ্যান কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে লাস্ট 5টা ম্যাচে কি হয়েছে, লাস্ট দুটো ম্যাচে কি হয়েছে। ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ভ্যানকুভার হয়তো একটা প্রতিরোধ করতে পারে। থমাস মুলার রয়েছেন, মুলার কালকে মানে গত রাতের খেলাতে সব মিলে শটই নিয়েছেন দুটো। সো বোঝাই যায় যে ইন্টার মায়ামির ডিফেন্স লাইন অনেক শক্ত ছিল, এবং জর্ডি আলবা সার্জিও বুস্কেটসের লাস্ট ম্যাচ ছিল। সো এটা একটা ট্রিবিউটও বলতে পারেন, যে মেসির পক্ষ থেকে একটা ট্রিবিউট, যে মেসি চেয়েছেন যে তার কতদিনের সতীর্থ, তাই না? মানে 10 বছর একসাথে মানুষ থাকলেই তো দীর্ঘদিনের ভালোবাসা, সেখানে 12-13 বছর তারা একসাথে খেলেছেন। বার্সেলোনা থেকে শুরু, সেই জার্নিটা তারা ইউএস পর্যন্ত নিয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে ফার্স্ট হাফটা আমার কাছে মনে হচ্ছে ইন্টার মায়ামি একটু শেকি, যদিও তারা আত্মঘাতী গোলটা পেয়েছে, এবং সেই গোলটাতেও দুই আর্জেন্টাইনের, তাদেও এবং রদ্রিগো পলের তাদের মানে যোগদানে গোলটা হয়েছে। এরপরে আমার মনে হয় সেকেন্ড হাফে আফটার 60 মিনিটস, মানে যখন ম্যাচটা 1-1 ছিল, এরপর থেকে মনে হচ্ছে যে ইট ওয়াজ লাইক মেসিময়। তো মেসির প্রেজেন্সটা আসলে এটাই একটা বড় খেলোয়াড়ের, আমি মনে করি যে সে যে বড় খেলোয়াড়, তার পরিচয়টা হচ্ছে যে আপনি এতগুলো তারার মাঝে আপনি কিন্তু নিভু নিভু জ্বলবেন, এবং একটা সময় গিয়ে আপনি স্পটলাইটে পরিণত হবেন। সো মেসি ওয়াজ দ্যাট, দুটো গোলেই তার অ্যাসিস্ট, এবং সব কিছু মিলিয়ে আপনি উনি 26টা সুপার কাপের হিসাব যদি বাদ দেন, 26টা ফাইনাল খেলেছেন, 18টাতে শিরোপা জিতেছেন, এর মধ্যে 17-18টা অ্যাসিস্টই করেছেন ফাইনালে। সো এইগুলো আসলে মানে এসব স্ট্যাট মেসিকে আরও বেশি মেসিময় করে তোলে, এবং আমি মনে করি যে বিশ্বকাপের দামামা বাজছে, তাদের ফিক্সচার রেডি হয়ে গেছে, মেসি এখন জানেন যে আর্জেন্টিনা কোথায় কোথায় খেলবে। সো এই সময় এরকম একটা শিরোপা, যে শিরোপাটা জিততে তিনি এসেছিলেন MLS-এ, এবং আপনি বেকহামের কথা বলছিলেন, তিনি ওয়ান অফ দ্য ওনার্স। সো বেকহামও বেসিক্যালি তাকে নিয়ে এসেছেন যে মেসিকে দিয়ে যদি একটা কাপ তুলতে পারি, তাহলে হয়তো স্পন্সরশিপ আরও বাড়বে। সো সেই জায়গাটা তার কাজের জায়গাটা বাড়লো, এবং মেসি ফাইনালি ইন্টার মায়ামিকে সেই শিরোপাটা এনে দিলেন, যেটা প্রয়োজন ছিল। সবচেয়ে বড় কথা যে ধরেন বয়স হয়েছে, এবং আমি মনে করি মেসি যে কারণে ওয়ান অফ দ্য রিজনস যে তিনি লিগ 1 বা লা লিগা এগুলো ছেড়ে তিনি MLS এর মতো একটা টুর্নামেন্ট খেলতে এসেছেন, বিশ্বকাপের জন্য নিজেকে রেডি রাখতে, যাতে আঘাতটা কম পান, যাতে ফিজিক্যালি ফিট থাকেন। কারণ দিন শেষে এজ কিন্তু একটা ম্যাটার করে, তাই না? রোনালদো 41 বছর বয়সেও ফিট হয়ে গোল করছেন, বাইসাইকেল কিক করছেন, সবাই পারে না। 40 বছর বয়সে গিয়ে মানুষ, নর্মালি আমরা দেখি ISL খেলে ভারতে এসে, যে 40, 42, 45 হয়ে গেছে, ISL খেলবো, টাকা কামাবো, ক্যারিয়ারের শেষটা হয়তো কিছু পয়সা দিয়ে রাঙাবো। কিন্তু এই রোনালদো মেসিদের মতো প্লেয়াররা আসলে নিজেদেরকে ফিট রেখে বিশ্বকাপের মঞ্চে প্রস্তুত করেন, এবং আমার মনে হয় সেই হাই টাইমটা চলে এসেছে যখন মেসি নিজেও ওই ফিভারটা পাচ্ছেন যে ঠিক আছে, বিশ্বকাপ ইজ দেয়ার। যেহেতু গত 3-4 বছর, 2-3 বছর ধরে আমেরিকাতেই আছি, সেখানেই খেলা, এবং ডালাসে দুটো খেলা মনে হয় আর্জেন্টিনার। সো আপনি নিশ্চয়ই এটা বলবেন। সো সব কিছু মিলে আমার মনে হয় যে আর্জেন্টিনার জন্য, মেসির জন্য খুব ভালো একটা জয় এই শিরোপাটা।